হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম অনেকদিন পর আমাদের নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে এসএসএল কমার্স আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব। কারণ গত ভিডিওতে আমরা দেখছিলাম উদ্যোক্তা পে, আজকে আমরা দেখবো যে কিভাবে এই এসএসএল কমার্সটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইটে বসাইতে পারি, সেটা ই কমার্সের মাধ্যমে। সেটা হোক আপনার ই কমার্স ল্যান্ডিং পেজ, অথবা সেটা হোক এলএমএস কোর্স ওয়েবসাইট, যে কোনো কিছু। তো আজকে আমরা কোর্স ওয়েবসাইট অ্যাড করবো। যদি আপনার কোর্স ওয়েবসাইট ডেভেলপ করার দরকার হয়, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেটাতে আপনি কল করতে পারবেন। এবং যদি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন আমরা বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে এবং আমরা সেই কাজটা শুরু করি। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো আমরা এখানে দেখতে পারলাম যে তাদের গিটহাবের লিঙ্কের মধ্যে সব কিছু দেওয়া আছে। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, সো আমরা এখান থেকে এসএসএল কমার্স কমার্স এইটা আমরা সিলেক্ট করব, কারণ আমরা কাজ করব কমার্সের মাধ্যমে। আমরা যেহেতু কোর্স ওয়েবসাইটেও কাজ করব, বাট কোর্স ওয়েবসাইটটাও যদি আমরা একটু ফলো করি, সেখানেও আমাদেরকে কমার্সের মাধ্যমেই পেমেন্ট আনতে হয়। সো আমরা সেটাই করব। এই জন্য আমরা এখানে কী করছি, আমরা এসএসএল কমার্স কমার্স এখানে ক্লিক করছি। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকেও ডাউনলোড করতে পারবো। এই দেখেন অলসো অ্যাভেলেবেল ওয়ার্ডপ্রেস প্লাগইন। আমরা যদি এখানেও ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই জায়গাতে তাদের প্লাগইনটা আছে, মানে কমার্সের নাকি ওয়ার্ডপ্রেসের রেপোজিটরিতেও তাদের প্লাগইনটা আছে। তো আমরা চাইলে এখান থেকে তাদের নামটা কপি করে এখন কি করতে পারি, আমরা প্রথমেই একটা প্লাগইন এড করবো। যেহেতু আমরা প্লাগইনের থ্রুতে এটা করবো, কমার্স হচ্ছে একটা মাধ্যম, বাট তাদের ওই যে কমিউনিকেশানগুলো আছে সেগুলো কানেকশানের জন্য, তাদের যে এপিআই আছে সবগুলো কানেকশানের জন্য এটাতে আমরা একটা প্লাগইন অ্যাড করবো। জন্য প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। আরও একটা কথা বলে রাখি, এখানে আমরা কোনো রকমভাবে অ্যাপ্লাই করা দেখাইনি। সো যদি কেউ এসএসএল কমার্স নিতে চান, সেক্ষেত্রে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে অথবা তাদের এখানে যোগাযোগ করে সেটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমরা এখানে সার্চ করছি। ওকে, সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের যে প্লাগইনটা সেটা চলে আসছে, যে এসএসএল কমার্স বা এসএসএল কমার্স, যেটা আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে এটা ইনস্টল করব। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং নেক্সট কী টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা নিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওতে কোনো রকম ভুল থাকে সেটা আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা অবশ্যই সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা এটাকে নাকি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভেট করব। ওকে, আমরা এটা অ্যাক্টিভেট করছি। আচ্ছা, এখন আমরা যদি কমার্সের মধ্যে সেটিংস অপশনে যাই, এরপরে আমরা যদি এখান থেকে আমাদের যে পেমেন্ট অপশন আছে সেখানে যদি যাই, তো আমরা দেখতে পারবো এসএসএল কমার্স নামে একটা অপশন এখানে আসে নাই। আমরা এখান থেকে একটু যদি টেক অফলাইনে ক্লিক করি, দেখি আমাদের এটা আসছে কিনা। আচ্ছা, আমাদের এখানে এটা আসে নাই, এটা চেঞ্জ হয়েছে আই থিঙ্ক। তো আমরা উদ্যোক্তা পেয়ে আগে আমাদের অ্যাক্টিভ ছিল, আমরা সেটা একটু ডিঅ্যাক্টিভ করে ফেলি। এই জন্য আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব। এরপরে আমাদের যে উদ্যোক্তা পে আছে, আমরা উদ্যোক্তা পে আলটিমেট, আমরা এখান থেকে এটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলবো। ওকে, এখন আমরা কমার্স থেকে আবার সেটিংস অপশনে যাব, দেখি এবার আমরা এটা পাই কিনা। আমরা পেমেন্ট অপশনে যাব। আচ্ছা, আমাদের এটা এখনও আছে আই থিঙ্ক ক্যাশের কারণে। আমরা একটু ক্যাশটা ক্লিয়ার করে ফেলি, এটা অনেক সময় ইস্যু হয় ক্যাশ কুকির জন্য। সো আমরা এটা একটু স্কিপ করব। তো আচ্ছা, আমাদের স্টিল নাম এটা আসে নাই। তো আমরা দেখি এখানে এসএসএল নামে কোনো অপশান আসছে কিনা। আমরা প্লাগইনের অপশানে যাব এবং আমরা দেখব যে এসএসএল কমার্সের যে প্লাগইনটা, আলটিমেট এসএসএল কমার্স, এটার সেটিংস আমরা যদি যাই, এখন এটা চলে আসছে আমাদের এখানে। এখন এটা আমাদেরকে ঠিক কমার্সের সেটিংস অপশন থেকে দেখেন পেমেন্ট অপশন এখানে চলে আসছে নিয়ে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এনেবল এসএসএল কমার্স পেমেন্ট মডিউল, আমরা এটা টিকমার্ক রাখবো অবশ্যই। টেস্ট মোড যদি কেউ করতে চান, তো আমরা যেহেতু টেস্ট মোড করবো না, ডিরেক্ট এখানে আমরা করবো। সো আমরা এখানে এটা আনটিকই রাখবো। টেস্ট মোড করলে আমাদেরকে ইয়া থেকে আগে টেস্টের একটা ক্রেডেনশিয়াল নিতে হবে। সো আমাদের এটা যেহেতু একদম লাইভ ক্রেডেনশিয়াল আমরা কাজ করবো, সো আমরা এটা এখানে দিব। ওকে, আমরা এখানে দেখেন হোস্ট ইজি চেক আউট, আমরা এটা ঠিক রাখবো। এখন শুধু আমরা দেখেন টাইটেল আছে, আমরা টাইটেলটাকে চেঞ্জ করতে পারি। আমরা দিতে পারি এখানে বাংলায় লিখতে পারি অনলাইন
অনলাইন পেমেন্ট করুন। এরপরে আমরা ব্র্যাকেটে বিকাশ, নগদ এইসব কিছু লিখতে পারি। বিকাশ কমা দিতে পারি নগদ, রকেট কমা কার্ড, আমরা এইগুলা অ্যাড করতে পারি। সো আমরা আপাতত এই কয়টা রাখছি। এরপরে আমরা চাইলে ক্লায়েন্ট যদি বলে সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা অ্যাড করতে পারেন। দেখেন ডেসক্রিপশনে পে, সিকিউর, ক্রেডিট, ডেবিট, ইন্টারন্যাশনাল পেমেন্ট, মোবাইল ব্যাঙ্কিং সব কিছু, তো এটা এখানেই থাকবে। এখন আমরা এখানে যদি একটু যাই, দেখেন এখানে একটা লেখা আছে কি স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড। যখন আপনি SSL এ রেজিস্টার করবেন, তারা যখন আপনার ইয়াটা অ্যাপ্রুভাল দেবে তখন আপনাকে এই দুইটা দিবে। হ্যাঁ, এরপরে দেখাচ্ছে কি সিলেক্ট সাকসেস পেজ। তো আমরা এই স্টোর আইডির জন্য আমরা প্রথমে কী করবো, স্টোর আইডিটার পরে আমরা স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ডের আগে আমরা একটা সাকসেস পেজ তৈরি করবো, এবং যদি সেটা ফেলড হয় সেটাতে কোন পেজে নিয়ে যাবে এটার জন্য আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করা লাগবে। তো আমরা একটা পেজ অপশন থেকে অ্যাড নিউ পেজে যাচ্ছি, এবং এখান থেকে আমরা জাস্ট লিখে দিতে পারি পেমেন্ট ফেল্ড। ওকে, আমরা এটাকে লিখে দিতে পারি যে বাংলা লিখে দিচ্ছি আপনার পেমেন্টটি ব্যর্থ হয়েছে। আচ্ছা, এটাই থাক, আমরা যেহেতু অবরোধ লিখছি সহ এরকম হতেই পারে, ব্যর্থ হয়েছে। এরপরে আমরা চাইলে এখানে কোনো একটা লিঙ্ক করে দিতে পারি, বাট আমরা এখন এটা করছি না, আমরা জাস্ট দেখানোর জন্য এখানে আমরা এইটুকুই রাখছি। এবার আমরা পাবলিশ করে ফেললাম। ওকে, এখন আমরা এখানে চলে আসব। এরপরে আমরা এখানে যেহেতু এটাকে একটু সেভ চেঞ্জেস করে ফেলি। ওকে, এরপরে আমরা এখন কি করব, এইখানে দেখেন সাকসেস পেজ। আমরা যেহেতু টিউটোরিয়ালের মধ্যে আমরা একটা কোর্স পেজ তৈরি করছি, তো যখন কেউ আমার ক্লায়েন্ট বলছে যখন কেউ পেমেন্ট করে সাকসেস হবে তখন তাকে ড্যাশবোর্ড পেজে নিয়ে যাবে। তো আমরা ড্যাশবোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এবং ফেল যদি হয় তাহলে আমরা পেমেন্ট ফেল পেজে তাকে নিয়ে যাব। ওকে, এখন আমরা মেন কাজ যেটা সেটাতে আমরা যাব কি, সেটা হচ্ছে আমাদের স্টোর আইডি অ্যান্ড স্টোর পাসওয়ার্ড। এটা আমরা আমাদের ক্লায়েন্ট দিয়ে রাখছে, তো আমি এটাকে হাইড করে দিচ্ছি এবং আমি এটা কপি করে নিয়ে আসছি। ওকে, তো আমি প্রথমেই স্টোর পাসওয়ার্ডটা বসায় দিচ্ছি এখানে। আমি এগুলো হাইড রাখছি কারণ যেহেতু এগুলো সিক্রেট বিষয়, সো আমি এই সম্পূর্ণ জিনিসটা এখন হাইড রাখলাম। ওকে, এরপরে আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিব। ওকে, সেভ চেঞ্জেস আমার হয়ে গেছে। এখন আমি যদি ক্লায়েন্টের সাইটটা ভিজিট করি এবং এখান থেকে আমি লিঙ্কটা কপি করছি, করার পরে আমি একটা অন্য ব্রাউজারে গিয়ে আমি নতুন একটা ব্রাউজার ওপেন করলাম, ফায়ারফক্স। আপনি চাইলে আদার্স কোনো ব্রাউজার অথবা সেটার ইনকগনিটো মোডে যাইতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, দেখছি যে আমাদের এটা লাইভ হয়েছে কি না। সো আমরা এখান থেকে এই কোর্সটায় আমরা কি করব দেখি, আমরা পারচেস করতে যাব। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদেরকে চেক আউটে নিয়ে যাচ্ছে, ছাত্রের নাম। এই যে দেখেন আমাদেরকে অনলাইন পেমেন্ট করুন, বিকাশ, নগদ, রকেট, কার্ড, ভেরিফাইড বা SSL কমার্স। এখান থেকে আমরা যদি এখন সব কিছু যেহেতু দেওয়া আছে, আমরা এখন যদি জাস্ট আই হ্যাভ এটাকে এগ্রি করে জাস্ট রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে দেখেন আমাদেরকে অটোমেটিক পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাচ্ছে। যে দেখুন কার্ডের মাধ্যমে এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখেন আমি এখান থেকে বিকাশ, নগদ, রকেট এটাতে দেখতে পারবো বা এটাতে আমরা দিতে পারবো, এবং দেওয়ার পরে আমাদেরকে সাথে সাথে কী করবে, আমাদের যে ড্যাশবোর্ড পেজ আছে সেখানে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। এবং আমরা যদি এখানে কেটে দিই, দেখেন আমাদেরকে কোন পেজে নিয়ে যায়, ইয়েস ক্যান্সেল। আমরা যদি ক্যান্সেল করি, দেখেন আমাদেরকে ফেল্ড পেজে নিয়ে যাবে অথবা কার্ড পেজে রিডাইরেক্ট করবে, আমাদের কার্ড পেজে রিডাইরেক্ট করছে। তো এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যে ড্যাশবোর্ড থেকে আমরা কীভাবে SSL কমার্স সেট আপ করতে পারলাম। SSL কমার্স সেট আপের জন্য আপনাকে মাস্ট বি আগে থেকেই আপনার যে স্টোর বা আপনার যে ওয়েবসাইট, আপনার যে বিজনেস, সেটা তাদের এখানে রেজিস্ট্রেশন করা লাগবে। সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখানে চেক করতে পারেন, অথবা তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন তাদের ওয়েবসাইট থেকে। কীভাবে কন্ট্যাক্ট করবেন, আপনি জাস্ট তাদের SSL কমার্সে যাবেন, SSL কমার্স আমরা এখানে যাচ্ছি। এই যে তাদের ওয়েবসাইট, এখানে গেলেই আপনি তাদের এখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, তাদের নাম্বার, তাদের সাথে কন্ট্যাক্ট, এই যে জয়েন আস, এখান থেকে সব কিছু একটু যে ডিটেলস আপনি পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে
একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট টপিক কী হতে যাচ্ছে সেটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেন, যাতে নতুন নতুন ইন্টারেস্টিং টপিক আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।